697 নম্বর হাদিস। এছাড়া আছে মিসকাতুল মাসাবি 140 নম্বর হাদিস। عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ليس منه فهو رد। যে ব্যক্তি আমাদের এই দ্বীনের মধ্যে নতুন কিছু উৎপাদন করলো যা আমাদের কোরআন ও সুন্নাহর মধ্যে নেই, তবে তা প্রত্যাখ্যান, তা বাতিল বাতিল বাতিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি এমন কোন ব্যক্তি আমাদের দ্বীনের মধ্যে নতুন কিছু টেনে আনলো যা অত্যন্ত ভালো কাজ, তবে তা বাতিল বাতিল বাতিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এছাড়াও তিনি আরেক হাদিসে বলেছেন, সহিহ মুসলিম 1718 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দু। যে ব্যক্তি এমন কোন আমল করলো যা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করিনি, তবে তা প্রত্যাখ্যান, তা বাতিল বাতিল বাতিল। তাহলে আপনি এমন কিছু আমল করছেন যা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেনি, তাহলে এই আমলগুলো শুধু বৃথা আর অযথা, খালি কষ্ট আর কষ্ট। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেক ফরজ সালাতের পর 19 বার বিসমিল্লাহ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিনি, তবে সেটা বাতিল বাতিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেক ফরজ সালাতের পর 2 হাতে ফু দিয়ে চোখে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুছিনি, তবে তা বাতিল বাতিল বাতিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেক ফরজ সালাতের পরে হাতে মাথায় দিয়ে আমি গুনগুন করে কিছু বলিনি, ওটা বাতিল বাতিল বাতিল। তাই আমাদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। যদি আমরা অনুসরণ করি তবে আমরা দুনিয়ায় মুক্তি পাবো, আখিরাতেও মুক্তি পাবো। দুনিয়ায় আপনাকে যদি আমি বোঝাতে চাই, দিন একেবারেই সহজ, কিন্তু আমরা কঠিন ভাবে নিয়ে নিয়েছি।